নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরএসের স্টুডেন্ট ক্লাস 10 ও 12 যাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো এনআরএসের যারা ক্লাস 10 ও 12 পরীক্ষায় বসবে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কি হয়, এই প্র্যাকটিক্যাল পরীক্ষা স্যার কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে, প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেন পেপার আমরা কোথা থেকে পাবো, প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাইল আমরা কিভাবে তৈরি করব, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কোথায় হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাস 10 ও 12 কোন কোন সাবজেক্টের হয়ে থাকে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কত নাম্বারের হয়ে থাকে, স্যার আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন কোন কোন ডকুমেন্টস নিয়ে যাব, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা অরিজিনালিটি হয় কি, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার আমি যদি পরীক্ষায় না বসি তাহলে কি আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল হলে কি আমি ওভারঅল ফেল হয়ে যাব। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। শুধুমাত্র 2025-এর মার্চ এপ্রিল বা 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে যারা পরীক্ষায় বসবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কিন্তু নয়, এই ভিডিওটি সকলের জন্য যারা এনআরএসে অ্যাডমিশন নিয়েছো, ক্লাস 10 হোক বা 12 হোক, সকলের জন্য কিন্তু এই ভিডিওটি। তাদেরকেও জানতে হবে তাদের কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল হয় এবং প্র্যাকটিক্যাল ফাইল কিভাবে তৈরি করতে হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আসলে কি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। চলো তাহলে সর্বপ্রথম তোমাদেরকে বলবো যে এই এনআইএসের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় কি, এই প্র্যাকটিক্যাল ফাইলটা কি হয়। সর্বপ্রথম বলছি এই প্র্যাকটিক্যাল ফাইলটা আমাদেরকে ফাইল তৈরি করতে হয়, এখানে দেখো অ্যান্সার লিখতে হয়, লিখে গিয়ে ওখানে করতে হয়। তো স্যার এই প্র্যাকটিক্যাল পরীক্ষার আমরা যে ফাইল তৈরি করব, তো ফাইলটার জন্য সর্বপ্রথম আমাদের 50 টাকা বা 60 টাকা দামের যে বইয়ের দোকানগুলো আছে সেখানে কিন্তু আমরা প্র্যাকটিক্যালের ফাইল কিনবো, তাকে কভার দেবো, ফন্ট পেস্ট করব। কিন্তু স্যার প্র্যাকটিক্যালের যে আমরা লিখবো কি, আমার কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তার জন্য তোমাদের যে স্টুডেন্ট আই কার্ডটা আছে, দেখো আই কার্ডের নিচে দেখো লেখা আছে তোমাদের স্টাডি সেন্টার। সেই স্টাডি সেন্টার তোমাদেরকে যেতে হবে, গিয়ে জেনে আসতে হবে কোন কোন সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার কোন কোন সাবজেক্টের কোন টপিকের উপরে তোমাদের লিখে নিয়ে যেতে হবে। তো তোমাদের সেই টপিকের উপরে কিন্তু তোমাদেরকে লিখে নিয়ে যেতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন। তো সেগুলো আমরা তাহলে কোশ্চেন আমরা পেয়ে গেলাম প্র্যাকটিক্যালের, তাহলে আমরা সেটা অ্যান্সার বই দেখে হোক নেট দেখে হোক আমরা অ্যান্সারটা লিখবো, প্র্যাকটিক্যাল ফাইলটা ফিল আপ করবো, প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করব, ওতে অ্যান্সারগুলো লিখবো, লিখে এরকম তৈরি করব। তৈরি করার পরে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাব। স্যার ক্লাস 10-তে কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল হয়, স্যার ক্লাস 12-এ কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না, ক্লাস 10-তে দেখো আমি স্ক্রিনে অলরেডি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। ক্লাস 10-তে এই সাবজেক্টের প্র্যাকটিক্যালগুলো হয়, যারা 12-এ পরীক্ষা দিচ্ছ তাদের এই সাবজেক্টের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তোমরা স্ক্রিনে দেখে নাও, দরকার পড়লে স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে তোমাদের সুবিধার জন্য, যে কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তোমরা কিন্তু নোট ডাউন করেও রাখতে পারো যে কোন কোন সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ক্লাস 10 ও 12-এর ক্ষেত্রে। তাহলে সর্বপ্রথম আমরা কি করলাম, আমাদের স্টাডি সেন্টারে গেলাম, আমাদের স্টুডেন্ট আই কার্ড স্টাডি সেন্টার আছে, সেই স্টাডি সেন্টারে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষার কোন সাবজেক্টে কোন টপিকের উপরে কি লিখে নিয়ে যেতে হবে, কি ছবি আঁকতে হবে, সমস্ত কিছু জেনে আসলাম। জেনে আসার পরে তারপরে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাইল কিনলাম, ফাইল তৈরি করার পরে তার ভিতরে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখলাম। লেখার পরে এবার আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে পরীক্ষা দিতে যেতে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কোথায় দিতে যাব, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাব যে তোমাদের যে স্টাডি সেন্টার বা তোমাদের আই কার্ডে যে স্কুলের নাম লেখা আছে সেখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষাটা দিতে যাব। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগে আমাদের প্র্যাকটিক্যালের হল টিকিট ডাউনলোড করতে হয়। তো প্র্যাকটিক্যালের হল টিকিট পরীক্ষার কিছুদিন আগে 7 থেকে 10 দিন আগে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার হল টিকিট আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। আমরা প্র্যাকটিক্যালের হল টিকিট ডাউনলোড কিভাবে করতে হয় তারও একটা শর্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো। প্র্যাকটিক্যালের হল টিকিট যখন তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করবে তখন কিন্তু দুটো প্রিন্ট আউট বার করবে, একটা প্রিন্ট আউট তোমরা ল্যামিনেট করে বাড়িতে রাখবে আর একটা পরীক্ষার সময় তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো প্র্যাকটিক্যালের কেন তোমাদের প্র্যাকটিক্যালের হল টিকিটে তোমাদের ডাউনলোড করে ল্যামিনেট করতে বলছি, তার কোন প্র্যাকটিক্যালের হল টিকিট কিন্তু সাডেন ডেটের পরে আর কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না। আর যে কোনো সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপার ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালের হল টিকিটের ভূমিকা কিন্তু প্রচুর, তখন কিন্তু তোমরা কোনো জায়গায় প্র্যাকটিক্যালের হল টিকিট পাবে না। তার জন্য বলছি প্র্যাকটিক্যালের হল টিকিটে একটা তোমরা
ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে কিন্তু ল্যামিনেট করে বাড়িতে রেখে দেবে। স্যার এবার আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তো জানলাম যে আমাদের স্টাডি সেন্টারে গিয়ে দিতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কি কি প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন কি নিয়ে যাব না? প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন প্র্যাকটিক্যাল হল টিকিট নিয়ে যাবে, স্টুডেন্ট আই কার্ড নিয়ে যাবে, তোমাদের আধার কার্ড নিয়ে যাবে, জ্যামিতি বক্স নেবে, পেন পেন্সিল নেবে এবং প্র্যাকটিক্যাল ফাইলটা তো অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু ক্লাস 10 বা 12-এর ক্ষেত্রে কিন্তু সেম তোমরা স্টাডি সেন্টারে গেলে, স্টাডি সেন্টারে যখন তোমরা যাবে বা তোমরা যেই স্কুলে পরীক্ষা পড়েছে সেই স্কুলে তোমরা গেলে, যাওয়ার পরে তোমাদের এই প্র্যাকটিক্যাল ফাইলটা তোমাদেরকে সাবমিট করতে হবে বা জমা করতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাইল জমা করার পরে তখন তোমাদের ওখানে কিন্তু স্কুল থেকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার রিটেন এক্সাম কিন্তু হয়। অনেক লোক কিন্তু জানো না যে প্র্যাকটিক্যাল ফাইল জমা করলেই হয়তো হয়ে যায়, কিন্তু এনআইএসে কিন্তু সেটা কিন্তু নয়। এনআইএসে কিন্তু রিটেন এক্সামও হয়ে থাকে এবং ভাইভাও হয়। তো রিটেন এক্সামের জন্য আমাদেরকে কি করতে হয়, ওরা আমাদেরকে কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যান্সার শিট বুক বলে আমাদের একটা ফিল আপ করতে হয়। প্র্যাকটিক্যালে অ্যান্সার শিট বুক কীভাবে ফিল আপ করতে হয় তা আই বটন ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিও দেখে কিন্তু দেখে নিতে পারবে যে প্র্যাকটিক্যালের অ্যান্সার শিট বুক কীভাবে ফিল আপ করতে হয়। সেটা কিন্তু ঠিকঠাক তোমাদেরকে ভরতে হবে, নাহলে কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু ফেল হয়ে যেতে পারো। এবার প্র্যাকটিক্যাল পরীক্ষার তোমাদের যে স্কুলে পরীক্ষা পড়েছে সেই স্কুলে কিন্তু ব্ল্যাক বোর্ডে, স্কুলের যে বোর্ড আছে সেই বোর্ডে ব্ল্যাক বোর্ডে কিন্তু তোমাদের মেনশন করে দেবে 3টে বা 4টে কোশ্চেন দেবে। এই 3টে বা 4টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের রাইটিংয়ে এক্সাম ওখানে দিতে হবে। এছাড়া কিছু কিছু স্কুল তোমাদের কিন্তু ভাইভাও নিয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা প্রথমে প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে গেলে, যাওয়ার পরে অ্যান্সার শিট ফিল আপ করলে, পরীক্ষা 3টে বা 4টে কোশ্চেনের অ্যান্সার ফিল আপ করলে, হয় ভাইবা হবে অথবা ভাইবা নাও হতে পারে, কোনো স্কুল অনেক সময় নেয় না। এই পরীক্ষা চলাকালীন তোমাদেরকে 2টো করে অ্যাটেন্ডেন্স শিট দেবে। ওই অ্যাটেন্ডেন্স শিটে তোমার নাম, বাবার নাম, ইনরোলমেন্ট নাম্বার, তোমার সাবজেক্ট, তোমার ফটো এবং সিগনেচার করা জায়গা থাকে। ওই সিগনেচার করা জায়গাটাতে কিন্তু তোমাদের মনে করে কিন্তু 2টো সিগনেচার কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে, ভুল করলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা করতে হয়। এছাড়া স্যার আমি ক্লাস 10তে পড়ি, স্যার আমি দূরে থাকি, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আসতে পারছি না, স্যার আমি ক্লাস 12-এ পড়ি, আমি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিই, আমি শুধু যদি থিওরি এক্সামটা দিই, তাতে কি আমার কোনো অসুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই। যদি ক্লাস 12-এ তুমি পরীক্ষায় বসো, যদি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে আর তুমি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় না বসো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ওভারঅল ফেল হয়ে যাবে। তোমাকে কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় আবার কিন্তু বসতে হবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ক্লাস 12-এর ক্ষেত্রে। প্র্যাকটিক্যালও যদি তুমি ফেল করো, যদি না বসো, তাহলে কিন্তু ওভারঅল ফেল হয়ে যাবে। আর ক্লাস 10-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তো অবশ্যই তাদেরকেও বসতে হবে, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারটা অনেকটা বেশি থাকে ক্লাস 10-এর ক্ষেত্রে। তারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসলে ওভারঅল কিন্তু তারা ভালো নাম্বারও তুলতে পারবে এবং পাস করবে খুব সহজে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাস 10 তো 12 স্টুডেন্ট কিন্তু অবশ্যই বাধ্যতামূলক তোমাদের দিতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে সর্বপ্রথম জানালাম যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় কি। প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেন কোথা থেকে পাবে না, প্র্যাকটিক্যালের কোশ্চেন পেপার তোমরা পাবে তোমাদের স্টাডি সেন্টার থেকে। সেখানে জেনে আসতে হবে কোন সাবজেক্টের কোন টপিকের উপরে কি করে নিয়ে যাবে, সেটা স্টাডি সেন্টার তোমাদের বলে দেবে। তারপরে তোমরা 50 থেকে 60 টাকা দামের প্র্যাকটিক্যাল ফাইল কিনবে, কেনার পরে সেটাকে কভার দেবে, সেটাকে ফ্রন্ট পেজ লাগাবে, লাগানোর পরে তারপরে তোমরা প্র্যাকটিক্যালের যে কোশ্চেন দিয়েছিল স্কুল থেকে সেগুলো তোমরা সলভ করবে, করে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে পরীক্ষা হলে যাবে। পরীক্ষা হলে যখন তোমরা যাবে তখন তোমাদের প্র্যাকটিক্যালের হল টিকিট, প্র্যাকটিক্যালের প্র্যাকটিক্যাল ফাইল, স্টুডেন্ট আই কার্ড, আধার কার্ড, জ্যামিতি বক্স, পেন পেন্সিল নিয়ে যেদিন স্কুলে পরীক্ষা নেবে সেই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হলে পৌঁছতে হবে। যখন তোমরা পৌঁছালে, ফাইল জমা করলে, প্র্যাকটিক্যালের অ্যান্সার শিট ফ্রন্ট পেজ ফিল আপ করলে, ফিল আপ করার পরে তোমাদের ব্ল্যাকবোর্ডে 3টে করে কোশ্চেন দেবে, সেই কোশ্চেনের অ্যান্সার সলভ করবে, অ্যাটেন্ডেন্স শিট ভরবে, ভরার পরে পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়মাবলী। ঠিক আছে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কোনো ডাউট না থাকে বা অন্য কোনো কারোর ভিডিও দেখার কোনো, আমার তো মনে হয় না আমার ভিডিও দেখার পরে অন্য কারোর ভিডিও তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কোনো তোমাদের দেখা লাগবে। এই ভিডিওতে যতটা পেরেছি তোমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে A to Z ডাউট কিন্তু ক্লিয়ার করতে পেরেছি, আশা করা যেতে পারে। ঠিক আছে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষা তো তোমরা
কমপ্লিট হবে। এবার স্যার অনেকজন বলছে স্যার আমাদের 2025-এর মার্চ এপ্রিলে প্র্যাকটিক্যাল পরীক্ষা, আমাদের হল টিকিটটা কবে ইস্যু হবে? তো তোমাদের হল টিকিট মোটামুটি 25শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চের ভিতরে কিন্তু প্র্যাকটিক্যালের হল টিকিট ইস্যু হয়ে যাবে। প্র্যাকটিক্যালের হল টিকিট কিভাবে ডাউনলোড করবে তারও কিন্তু একটা শর্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি চলে আসব, এবং আরেকটা শর্ট ভিডিও করব যেখানে প্র্যাকটিক্যালের কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারও ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে আসব। চলো আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।